হ্যাঁ, বিশ্বব্যাপী তার খুব নামধাম, এত কিছু সে অর্জন করলো, কিন্তু যখন দেশের রাষ্ট্রভার দায়িত্ব নিল, যখন রাষ্ট্রভারটা হাতে নিল, এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষের জীবনের শান্তি কেড়ে নিয়েছে, ঘুম কেড়ে নিয়েছে, নিরাপত্তা কেড়ে নিয়েছে। মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে পারে না, চলতে পারে না। তার ক্ষমতা লিপ্সাই না, তার অর্থ লিপ্সাটাও অনেক প্রবল। আমি একটা তথ্য আপনাদেরকে দিতে চাই। আমাদের এই নোবেল লরেট, উনি নোবেল প্রাইজ পেয়েছেন, খুব ভালো কথা। তো উনি কি কোনো কতগুলি প্রশ্নের উত্তর দেবেন আমাদেরকে? আমরা যদি সেই প্রশ্নগুলি করি, সেই উত্তরগুলি আমরা তার কাছে চাই। যে তার যে এত টাকা, যা দেশে বিদেশে সে সমানে খরচ করছে, এই টাকাগুলি সে কোথায় পেল, সেটা একটা প্রশ্ন। গ্রামীণ ব্যাংক, এই ব্যাংকটি কিন্তু একটা প্রকল্প। সেই প্রকল্পটা নেওয়া হয়েছিল স্বাধীনতার পর, যখন বাংলাদেশে দুর্ভিক্ষ হয়। তারপরেই গবেষণা করার নির্দেশ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং সেই গবেষণার ফসল হিসেবে একটি প্রকল্প নেওয়া হয়। যারা ভূমিহীন গৃহহীন মানুষ, তাদেরকে জামানতবিহীন সুদ দেওয়ার জন্য, ঋণ দেওয়ার জন্য। জামানতবিহীন ঋণ দেবে, মোটেই সেখানে উচ্চ হারে সুদের কথা বলা নাই, যে মানুষ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। আর সেই প্রকল্পটাকেই 1983 সালে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারি করা হয়, যেটা তখন জেনারেল এরশাদ ক্ষমতায়। এবং এই গ্রামীণ ব্যাংকে, এটা আসলে মূলত একটি সংবিধিবদ্ধ সংস্থা। আমাদের যে সংবিধান স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়েছিলেন, সেই সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গ্রামীণ ব্যাংক একটি সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, অর্থাৎ স্ট্যাটিউটরি পাবলিক অথরিটি। 86 সালে প্রথম এটা সংশোধনী করা হয়। গ্রামীণ ব্যাংকের সরকার ও গ্রামীণ ব্যাংকের যে সদস্য, সেই সদস্যদের মূলধনের আনুপাতিক হার যথাক্রমে 75% ও 25% ধার্য করা হয়েছিল। আর আপনারা জানেন যে এটা পরবর্তীতে আবার একবার সংশোধন করা হয়। কিন্তু এই গ্রামীণ ব্যাংকে চাকরি পায় ইউনূস, সেটা পেয়েছিল 90 সালে। 90 সালে 13ই আগস্ট ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। মানে 1990 সালে 13ই আগস্ট ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চাকরি পায়। কাজে যোগদান করে 19 আগস্ট 1990 সালে। যিনি এমডি হিসেবে, তার বেতন ছিল 6,000 টাকা। 6,000 টাকা বেতনে সে চাকরি পায়, কারণ সে তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিল। সেখান থেকেই তাকে জেনারেল এরশাদ তুলে নিয়ে আসে। আর সেই থেকে আপনারা জানেন যে ইউনূস এই ব্যাংকের দায়িত্ব নেয়, কিন্তু দায়িত্ব নিয়ে আস্তে আস্তে ব্যাংকটাকে সে গ্রাস করে নেয়। উচ্চ সুদের হার, মানুষের সব সহায় সম্বল সব শেষ করে দেয়, কিন্তু ওনার পকেট কিন্তু ভারী হয়ে যায়। আমি বেশি দূর বলতে চাই না, আমি একটা প্রশ্ন করব। 2023 সালে ইউনূসের 3 ব্যাংকে যে টাকা, সেখানে বিশেষ করে একটি ব্যাংক, যেটা তার ব্যক্তিগত ব্যাংক হিসেবে সবাই জানে, সেখানে 118,77,76,308 কোটি টাকা ছিল। এই 118 কোটি টাকা তিনি কোথায় পেলেন? এছাড়াও কিছুদিন আগে 2023 সালের শেষের দিকে একটা চেক আমার হাতে আসে। তখন দেখা গেল যে সেই চেকটা BFIU ওটা তদন্ত করে, এবং সেটা দেখা গেলো সেটা ইউনূসের ব্যক্তিগত চেক। ব্যক্তিগতভাবে টাকা রাখে। যখনই সে টের পেল যে টাকার খবর নেওয়া হচ্ছে, তখন সে ইউনূস ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন করে সেখানে ফিক্সড ডিপোজিট করে দেয়, যদিও সেই ফাউন্ডেশনটা কোনো রেজিস্ট্রেশন নাই। এছাড়াও প্রায় 8 কোটি টাকা, তাছাড়া বিভিন্ন ব্যাংকে তার বিভিন্ন টাকা রয়েছে। তাছাড়া 2006 থেকে 8 ইউনূসের 47,89,96,652 টাকা ছিল। গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে 6,000 টাকা বেতনে চাকরি করে এই টাকাটা সে কোথা থেকে পেল? এবং BFIU, বাংলাদেশ ব্যাংকের যে তদন্ত কমিটি, সেই কমিটির হিসাব মতে 2001 থেকে 11
৬৬ কোটি টাকা রেমিটেন্স আসে। আপনারা জানেন যে এটা কোথা থেকে সেই টাকাটা পেলো, এর হিসাবটা ইউনূস দেশবাসীকে দিবে কিনা সেটাই আমার কথা। হ্যাঁ, উনি বলবেন উনি লেকচার দিয়ে টাকা পেয়েছেন। আপনারা আমেরিকা আছেন, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, উনি যে বিভিন্ন জায়গায় লেকচার দিতেন, এক এক লেকচারে কত টাকা করে পেতেন? সেটাকে কি ১১৮ কোটি টাকা হয়? হ্যাঁ, তার বাপের ব্যবসা, সেই ব্যবসা তারও ব্যবসা। সেখানে সে গ্রামীণ ব্যাংকের থেকে মোটা টাকা প্রায় ৯ কোটি টাকার মতো তিনি ঋণ দিয়ে অন্য একটা ব্যাংকে যে ঋণ খেলাপি ছিল সেই টাকা শোধ করে, এবং যে টাকা ঋণ দিচ্ছে সে ঋণের টাকাও আবার উনি মাফ করে দেন। মানে দাতা হচ্ছেন পুত্র, পিতা হচ্ছে গ্রহিতা। তো এইভাবে মানে গ্রামীণ ব্যাংকের অর্থ নয় ছয় করে, কোনোদিন অডিট করেনি, কোনোদিন কিছু করেনি। আর আরও অনেক তথ্য আছে, এত আমি বলতে চাই না। তবে তিনি সবাইকে শোনান ওনার নাকি কিছু নাই, বাড়ি নাই, গাড়ি নাই, জমি নাই, কিচ্ছু নাই, একবারে ফকির। হ্যাঁ, ৬,০০০ কোটি, ৬,০০০ টাকার বেতন পেয়ে হয়তো কিছু নাও থাকতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এত টাকা ইউনূসের আসলো কোথা থেকে? তার জবাব তো দিতে হবে তাকে, জনগণের কাছে দিতে হবে, কারণ এ টাকা জনগণের টাকা।